শিক্ষার্থী বন্ধুরা, ফেসবুক অ্যাডভার্টাইজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে পিক্সেল। আমরা এখন এই পিক্সেল নিয়ে কথা বলবো যে পিক্সেল যদি আপনি সঠিকভাবে সেট করতে পারেন আপনার ওয়েবসাইট অথবা আপনার ল্যান্ডিং পেজে, তাহলে বলা যায় আপনি এই ফেসবুক অ্যাড এর বড় একটা কাজ করে ফেলেছেন। বলা যায় আপনি 50-60% পর্যন্ত কাজ কিন্তু কমপ্লিট করতে পারবেন যদি আপনি পিক্সেল সেট করা এবং পিক্সেলের ফুল কনসেপ্টটা বোঝেন। কেননা একটা পিক্সেলের মাধ্যমে আপনি আপনার অডিয়েন্সদেরকে রিটার্গেটিং করতে পারবেন। এই পিক্সেল কি জিনিস সেটা যদি আমি একটু সংক্ষেপে আপনাদেরকে বলতে চাই, তাহলে আমি একটা সাইট, ধরুন একটা ল্যান্ডিং পেজ আমি জাস্ট ওপেন করছি। আমার হাতে আপাতত ভালো কোনো ল্যান্ডিং পেজ নেই, অতএব এটা দিয়ে দেখাচ্ছি। ধরুন এটা একটা ল্যান্ডিং পেজ যেখানে আপনার অফার গুলো থাকবে এবং এখান থেকে আপনি লিড কালেক্ট করেন। ধরুন এখানে আপনি একটা ইবুক সেল করেন এখন, বা আপনার সার্ভিস সেল করেন এখন। আপনি এই পেজটাতে একটি পিক্সেল সেট করলেন। পিক্সেল সেট করলেন আপনার যে অ্যাড অ্যাকাউন্ট আছে সেই অ্যাড অ্যাকাউন্টের সাথে, বিজনেস ম্যানেজারের আন্ডারে যে অ্যাড অ্যাকাউন্ট আছে সেই অ্যাড অ্যাকাউন্টের সাথে আপনি একটি পিক্সেল সেট করলেন। তার মানে এটি আপনার কিন্তু ল্যান্ডিং পেজ অথবা আমরা বলতে পারি হোম পেজ। এখন এই পেজে যত ইউজার ঢুকবে সেটা ওই পিক্সেলে জড়ো হবে। পিক্সেল মূলত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বেস পিক্সেল, যেটা এখন আমি আপনাদেরকে বললাম। এই যে হোম পেজ আসবে এবং এখানে এসে যারাই আসবে তাদের একটা ডাটা থাকবে ফেসবুকের কাছে, এবং পরবর্তীতে আপনি জানতে পারবেন যে এই পেজে কতজন এসেছে। এখন কেউ একজন আপনার এই ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস নিতে যাচ্ছে, ধরুন এখানে রিড মোর আছে, এখানে ধরুন বাই নাও। এখানে যখন বাই নাও সে ক্লিক করবে তখন তাকে আরেকটি পেজে নিয়ে যাবে যেটা হচ্ছে চেক আউট পেজ। এখন আপনি চেক আউট পেজের জন্য একটি পিক্সেল সেট করলেন যেটাকে বলা হয় ইভেন্ট পিক্সেল। তার মানে ধরুন আপনার এই ল্যান্ডিং পেজে 100 জন লোক এসেছে, তাদের একটি আপনি ডাটা পেলেন পিক্সেলের ভিতরে। এরপরে এখান থেকে হয়তো 30 জন যারা এই বাই নাওতে ক্লিক করেছে, তার মানে তারা চলে গেল কোথায়, চেক আউট পেজে। চেক আউট পেজও একটা ল্যান্ডিং পেজ, দুঃখিত, চেক আউট পেজেও আপনার পিক্সেল সেট করা আছে। তার মানে ওই 30 জনের ডাটাও আপনি পেলেন। এরপরে কেউ হয়তো অর্ডার করেছে, তার মানে সেখান থেকে ধরলাম 10 জন অর্ডার করেছে, সেই 10 জন আপনার কি পেলো, অর্ডার করার পরে একটা থ্যাংক ইউ পেজ পেলো। নর্মালি আমরা ল্যান্ডিং পেজে যে জিনিসটা জানি যে অর্ডার করার পরে সেটি কার্ট পেজ, কার্ট পেজ তো এখানে থাকবে না, ল্যান্ডিং পেজ। তারপরে যদি আপনি কার্ট পেজ রাখেন তাহলে কার্ট পেজের জন্য আপনি একটি পিক্সেল সেট করতে পারেন। এই যে আপনি চেক আউটের জন্য, কাট পেজের জন্য, অথবা আপনি এই যে থ্যাংক ইউ পেজের জন্য যে পিক্সেল গুলো সেট করলেন এটাকে বলা হয় ইভেন্ট পিক্সেল। তার মানে আপনি সর্বশেষে জানতে পারলেন যে 10 জন আপনার প্রোডাক্টটা কিনেছে, কিন্তু ওই যে 30 জন আপনার চেক আউট পেজ পর্যন্ত গিয়েছে কিন্তু প্রোডাক্টটি কেনেনি। তার মানে আপনি ওই 30 জনকে যদি পরবর্তীতে আবার রিটার্গেট করেন, মানে পরবর্তী অ্যাডটা যখন আপনি রান করবেন, আমরা যখন বিজনেস ম্যানেজারে অ্যাড রান করি আপনাদের মনে আছে, এখন থেকেই কিন্তু আমাদের ওই পুরোনো দিনের কথা মনে পড়তে হবে যে আমরা যখন বিজনেস ম্যানেজার থেকে কোনো অ্যাড রান করতে যাই তখন আমরা কিন্তু একটা অডিয়েন্স অপশন পাই, যে ক্রিয়েট অডিয়েন্স অথবা সেভ অডিয়েন্স। ওই জায়গাতে আমরা কিন্তু এই যে পিক্সেল ধরা লোক আছে যারা অলরেডি আমার এই চেক আউট পেজ পর্যন্ত এসেছে কিন্তু প্রোডাক্টটি পারচেজ করেনি, অর্থাৎ থ্যাংক ইউ পেজ পর্যন্ত যায়নি, আমি তাদেরকে যদি আবার রিটার্গেটিং করি তাহলে অবশ্যই সেখান থেকে আবার সেল বের হয়ে আসবে। এটাই হচ্ছে পিক্সেলের খেলা। সিম্পলি যদি আপনি চিন্তা করেন, আপনি যদি জানেন যে আপনার ল্যান্ডিং পেজ পর্যন্ত কারা এসেছে, সেখান থেকে চেক আউটে কতজন গিয়েছে, সেখান থেকে কার্ট পেজে কতজন গিয়েছে, সেখান থেকে প্রোডাক্ট কতজন কিনেছে, অর্থাৎ থ্যাংক ইউ পেজ পর্যন্ত কতজন গিয়েছে, আপনি এই অ্যাড রান করার পরে এই ঘটনাটা যদি আপনার একটা বড় একটা ডাটা আপনার কাছে থেকে থাকে এবং তাদেরকেই যদি আপনি, যারা অলরেডি চেক আউট পেজ পর্যন্ত গিয়েছে কিন্তু প্রোডাক্ট কেনেনি, অথবা আপনি যদি ই কমার্স ওয়েবসাইটের সাথে তুলনা করেন, সেখানে যদি কার্ট পেজ আপনি ধরেন অথবা যদি আপনি প্রোডাক্ট পেজ ধরেন, সেগুলোতেও যদি পিক্সেল সেট করেন আহ, এবং সেগুলো যদি আপনার অডিয়েন্স আকারে আপনি সেভ করেন আপনার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে, তাহলে আপনি এই পিক্সেল গুলোর মাধ্যমে সেই রিটার্গেটিং তো করতেই পারবেন, পাশাপাশি আপনি একেবারে মেইন অডিয়েন্সকে খুঁজে পাবেন মার্কেটিং এর জন্য। আমরা এই জিনিসটাই এখন সেট করা আপনাদেরকে দেখাবো। যদিও এটা একটা ওয়ার্ডপ্রেস সাইট, ওয়ার্ডপ্রেস সাইটে এই কাজগুলো করাটা অনেকটাই ইজি।
অন্যান্য সাইটেও কিভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা একটু চলে যাব আমাদের বিজনেস ম্যানেজারে। সেখান থেকে আমরা যেকোনো একটা অ্যাড অ্যাকাউন্টে আপাতত ক্লিক করছি। পিক্সেল কিভাবে সেট করতে হয় সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, এবং এজন্য আমরা চলে যাব আমাদের যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে সেখানে, এবং সেখান থেকে আমরা যে অ্যাড অ্যাকাউন্ট আছে যেটাতে আমরা পিক্সেল সেট করতে চাই সেই অ্যাড অ্যাকাউন্টে আমরা প্রবেশ করব, এবং প্রবেশ করার পরে আমরা এখানে, আপনাদের মনে আছে আমরা বিজনেস সেটিংস নামে একটা অপশন দেখেছিলাম ডান পাশে। এটা লোড হতে একটু টাইম নেবে, যেহেতু ফেসবুকের এই জায়গাটা অনেক বেশি লোড পড়ে, প্রচুর রিসার্চ হয়, প্রচুর অ্যাড এই সেকশন থেকে যায়, যার কারণে এই এই সাইটটা অনেকটাই ভারী। যা হোক, আমরা অলরেডি চলে এসেছি এবং এখান থেকে আমরা এই বিজনেস সেটিংসে ক্লিক করব। আপনি যখন এই বিজনেস সেটিংসে ক্লিক করবেন তখন আপনি এই পার্টটাতে চলে আসবেন। আমি এটা কেটে দিচ্ছি। এই পার্টটাতে আসবেন। এখানে কিন্তু আপনাদের মনে আছে আমরা অনেক কিছু দেখেছিলাম, তার ভিতরে একটা অপশন দেখেছিলাম ডাটা সোর্স। এই ডাটা সোর্স থেকে আমরা পাবো পিক্সেল। আমরা যখন পিক্সেলে ক্লিক করব তখন এখান থেকে আমরা পিক্সেল সেট করে নিব। তো আমি আপাতত আপনাদেরকে টেস্ট হিসেবে এই ওয়ার্ডপ্রেস থেকে দেখাচ্ছি। আমি এখন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আছি। যারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে কিছু জানেন না তারা ওয়ার্ডপ্রেসের কোর্সগুলো করে নেবেন আমাদের এখান থেকে। তো আমি এখান থেকে চলে যাচ্ছি প্লাগইন থেকে অ্যাড নিউ। এটা প্লাগইন ছাড়াও করা যায়, তারপর আমি এই জায়গাটা প্লাগইন দিয়ে দেখাচ্ছি। এখানে পিক্সেলে আমরা এখানে চলে আসলাম। আমরা অলরেডি পিক্সেলে ক্লিক করেছি এবং এখান থেকে আমরা ওপেন ইন ইভেন্ট ম্যানেজার, যদিও এটার আন্ডারে আসলে আমরা এই সেম অপশনটাই পাবো। আমরা ক্লিক করছি আর এখানে আমরা ওয়ার্ডপ্রেসে চলে এসে একটি প্লাগইন সার্চ দিব, যেটি হচ্ছে পিক্সেল ইওর সাইট, এবং এটা প্রিমিয়ামও আছে, কিন্তু তারপর আমরা এটা ফ্রিতে ইউজ করব আপাতত। এবং আমরা এখানে পিক্সেল ইওর সাইট এটা পেয়ে যাবো। এটা ইনস্টলে ক্লিক করব এবং ইনস্টলের পরে নরমালি যেটি করতে হয় আমরা অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভেটে ক্লিক করব। এখান থেকে আমরা প্লাগইন যেটি ইনস্টল করেছি সেটা পাবো, এই যে পিক্সেল ইওর সাইট। তো আমরা অলরেডি এটার হোমে চলে আসলাম, অর্থাৎ ড্যাশবোর্ডে। যেটা ড্যাশবোর্ডে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি বলা হচ্ছে যে পিক্সেল ইওর সাইট, এখানে ইমেল দিতে হবে। তো তো এখান থেকে আমরা এই যে ট্র্যাকিং এভরিথিং নাও, জাস্ট এখানে একটু ক্লিক করি, স্টার্ট ট্র্যাকিং। এখানে আমরা ক্লিক করলে আমরা এই পেজটা পাবো, যেটাই আমাদের মূল টার্গেট। এখানে কিন্তু আপনি দেখবেন গুগল অ্যানালাইটিক্স অ্যাড করা যাবে, পিন্টারেস্ট অ্যাড করা যাবে, গুগল অ্যাডওয়ার্ড অ্যাড করা যাবে। তো আমাদের যেহেতু হচ্ছে ফেসবুকের পিক্সেল দরকার, তো আমাদের একটা আইডি দরকার, আর এই আইডিটাই হচ্ছে আমরা এইখান থেকে পাবো। আমাদের এইখানে এই অ্যাকাউন্টে কিন্তু কোনো পিক্সেল সেট করা নেই, সে কারণে আপনি এখান থেকেই পাবেন যে সেট আপ পিক্সেল। এখানে ক্লিক করলে হবে। তো আমরা এখানে ক্লিক করছি সেট আপ পিক্সেল। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা এখানে তিনটা অপশন পাবো। একটা হচ্ছে অ্যাড কোড ইউজিং এ পার্টনার ইন্টিগ্রেশন, একটা হচ্ছে ম্যানুয়ালি অ্যাড পিক্সেল কোড টু ওয়েবসাইট, আর একটা হচ্ছে ইমেল ইনস্ট্রাকশনস টু এ ডেভেলপার। মানে এটা আমি ইমেল পাঠাতে পারবো আমার যে ডেভেলপার। তো যেহেতু আপাতত আমি নিজে এটা সেট করব, সেজন্য আমি প্রথমটা যদি একটু দেখে নেই, অ্যাড এ কোড ইউজিং এ পার্টনার ইন্টিগ্রেশন। এই পার্টনার ইন্টিগ্রেশনে যদি ক্লিক করি তাহলে আমি অনেকগুলো প্ল্যাটফর্ম পাবো। যেমন এখানে আমরা পাবো 3D কার্ড, পাবো হচ্ছে আমরা ম্যাজেন্টো, জুমলা, শপিফাই, ওপেন কার্ট, এছাড়াও আমরা এখানে ই-কমার্সও পাবো, আবার ওয়ার্ডপ্রেসও পাবো। তো আমরা কিন্তু এইখান থেকে ওয়ার্ডপ্রেসে ক্লিক করতে পারি, তাতেও হবে, যেটা সরাসরি ইন্টিগ্রেট বলে। তো এইখান থেকে যেহেতু আমি প্লাগইন ইনস্টল করে নিয়েছি সে কারণে আমি এটা করছি না। আবার এই যে পিক্সেল ইওর সাইট যেটা ই-কমার্স, যদিও আমার এটা কিন্তু ই-কমার্স না। যদি ই-কমার্স হতো তাহলে আমি একটা কাজ করতে পারতাম, সেটা হচ্ছে আমি এখান থেকেও যেতে পারতাম, অথবা আমি এই পিক্সেলের সাইট কিন্তু ই-কমার্সের জন্যও আছে, তো সেটা আমি ইনস্টল করতে পারতাম। যাই হোক, এটা আপনারা নিজেরা করে নেবেন। আমি ম্যানুয়ালি যে জিনিসটা দেখাচ্ছি, অর্থাৎ দ্বিতীয়টা যেটা ম্যানুয়ালি, এটা দেখাচ্ছে। প্রথমটা আপনি জাস্ট ক্লিক করলে আপনার কিছু ইনস্ট্রাকশন ফলো করলে নিয়ে নেবে। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনি সবকিছু দেখে নেবেন কি কি আছে। তো এখানে যা যা আছে সব ফার্স্ট নেম, এটা যা আছে ইন ডিফল্ট। বাকি যদি আপনি জেন্ডারও নিতে চান
টাউন, কান্ট্রি, সিটি, তাহলে এগুলো সব অন করে দিবেন। আমি আপাতত করছি না। তো এখান থেকে জাস্ট আমার এই কোডটা নিতে হবে। কোডটা আমি কপি করে নিব। কোডটা কপি করে নিয়ে আমি যদি আমার এই এমএস ওয়ার্ডে আমি এটা পেস্ট করি, এই কোডের ভিতরে আপনি একটা জিনিস পাবেন। পুরো কোডটা আমাদের দরকার নেই, যেহেতু আমরা প্লাগইন নিয়েছি। কিন্তু আমরা যদি প্লাগইনটা না নিতাম, তাহলে আমাদের এই কোডটা আমাদের হেডার সেকশনে দিতে হতো, যেটা ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন আছে, যেটা হচ্ছে ইনসার্ট হেডার ফুটার, সেখান থেকে, অথবা ম্যানুয়ালি আপনি হেডার ডট পিএইচপি তো এটা দিতে পারেন। এখানে আইডিটা হচ্ছে এই আইডিটা। এই আইডিটা আমি হচ্ছে এটা কপি করব। এই আইডিটা মূলত আমাদের বসবে ঠিক আমাদের প্লাগইনের এই জায়গাতে। এটা হচ্ছে ফেসবুক পিক্সেল আইডি। এই আইডিটা হচ্ছে ঠিক নাম্বার। এখন আমি যদি এটাকে একটু সেভ দিই, আর কিছু করার দরকার নেই, সেভ সেটিংস দিলাম। সেভ সেটিংস দেওয়ার পরে আমি শুধুমাত্র এই সাইটের ইউআরএলটা একটু জাস্ট কপি করি। এটা কিন্তু আমি হোমে দিয়েছি, আপনাদের মনে আছে। আমি এখান থেকে একটু টেস্ট করব, এটা সেভ দিলাম, এবং আমি এখানে যদি সেন্ড টেস্ট ট্রাফিক, এখানে কিছু ট্রাফিক আসবে এবং এখানে এটা দেখাবে যে অ্যাক্টিভ হয়েছে কিনা। এই যে দেখতে পাচ্ছি আমরা অ্যাক্টিভ হয়েছে, তার মানে আমাদের পিক্সেলটা পরিপূর্ণভাবে কমপ্লিটলি সেট আপ হয়েছে। ওরা এখানে একটা টেস্ট ট্রাফিক পাঠিয়েছে, তারপর এটা ভেরিফিকেশন করে নিয়েছে, তার মানে যেহেতু এটা অ্যাক্টিভ, তার মানে এটা কমপ্লিটলি কাজ করেছে এবং আমাদের পিক্সেল কিন্তু সেট আপ হয়ে গিয়েছে। এখন পিক্সেল যেহেতু সেট আপ হয়ে গিয়েছে, আমি গুগল ক্রোমে এটাকে একটু টেস্ট করে আসি। গুগল ক্রোমে একটা এক্সটেনশন আছে, সেটা আমরা এখানে ইনস্টল করে নেব, সেটা হচ্ছে পিক্সেল হেল্পার। আমি যদি লিখি পিক্সেল হেল্পার ক্রোম এক্সটেনশন, এটা লিখে সার্চ দিলে আমরা এখানে ক্রোমের একটা এক্সটেনশন পাবো, ফেসবুক পিক্সেল হেল্পার। আমরা এটা অ্যাড করে নিব, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, এটা এখন অ্যাড হবে। এবং আমরা একটা কাজ করব, অলরেডি অ্যাড হয়ে গিয়েছে, না চলছে। আচ্ছা, আমরা এখান থেকে এই সাইটটার লিংকটা আমরা আরো একবার কপি করব টেস্ট করার জন্য, এবং এটা অ্যাক্টিভ হয়ে গেলে অলরেডি দেখতে পাচ্ছি এটা হয়েছে, রিমুভ যখন হয়েছে। আমি এটাকে এখন একটু কন্ট্রোল ভি দিচ্ছি, এটা আমি একটু টেস্ট করে দেখি। দেখবেন এই জায়গাটা যদি সবুজ হয়, তার মানে বুঝবেন আপনার এই পিক্সেলটা কারেক্টলি হয়েছে। আমি যদি এখানে জাস্ট একটু ক্লিক করি, এখানে অলরেডি দেখতে পাচ্ছি এই যে আইডি, যে আইডির লাস্টে হচ্ছে 806, এবং আপনাদের মনে আছে আমাদের এই আইডি কিন্তু ছিল 806। আমি যদি একটু এই ব্রাউজারে আসি এবং আমরা যদি একটু এইখানে আসি, এটা অবশ্যই অ্যাক্টিভেট দেখিয়েছে, এটা হাইড করে দিয়েছে। আমরা যদি আমাদের এখানে একটু আসি, দেখবো এই যে 806, তার মানে ঠিক আছে, পিক্সেল পারফেক্টলি হয়েছে। এখন আমরা জাস্ট কন্টিনিউ দিয়ে দিব, তাহলে পিক্সেল সেটআপ হয়ে যাবে। সেকেন্ড স্টেপে আমাকে বলছে, এতক্ষণ যেটা করলাম সেটা কিন্তু বেস পিক্সেল ছিল, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমার ইভেন্ট পিক্সেল। অর্থাৎ আমি যদি কোনো চেকআউট পেজ অথবা কার্ট পেজে নিতে চাই, আমি একটা টেস্ট আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন আমি এখান থেকে এই যে ওয়েব ডিজাইনের এই রিড মোডে ক্লিক করছি। রিড মোডে ক্লিক করলে যে লিঙ্কটা আসবে, আমি এই লিঙ্কটাকেও পিক্সেল করব। এটা অবশ্য কোনো লিঙ্ক নেই, কোনো একটা লিঙ্কে আমি একটু ঢুকি, তাহলে সুবিধা হবে। যেমন আমি যদি এখানে অর্ডার নাওতে ক্লিক করি, একটা তো লিঙ্ক দেওয়া নেই। আমি একটা লিঙ্কে আপাতত ঢুকি, ধরুন এই যে অ্যাবাউটে ঢুকলাম। আচ্ছা, আমি একটা কাজ করি, যেহেতু আমি ম্যানুয়ালি এখান থেকে পাচ্ছি না, তার মানে আমি একটু ড্যাশবোর্ড থেকে যাই। যদি এটা জাস্ট আপনাদের দেখাবার জন্য, এটা ফাইনালি আমি কাজ করিনি এই এটা নিয়ে, সাইট নিয়ে, জাস্ট আপনাদের দেখাবার জন্য এটা ওপেন করলাম। তো এখানে অনেকগুলো পেজ আছে, আমি ধরুন এই যে প্রাইভেসি পেজটাকে আমি একটু প্রিভিউ করছি। তাহলে এই লিঙ্কটাকেই ধরুন আমি এখন পিক্সেল সেট করব, আমার ইভেন্ট পিক্সেল।
তো এইখানে আসলে দেখবেন যে ইউজ এ ফেসবুক ইভেন্ট সেটআপ টুল, এটা রিকমেন্ড করছে। আমরা ম্যানুয়ালিও করতে পারি, তো ম্যানুয়ালি ঝামেলা, এইটা ম্যানুয়ালি করাটা ঝামেলা। আমি এটাকে সরাসরি করে দেবো, তাহলে আমার হচ্ছে একটু সহজ হবে কাজটা। এইখানে আমাকে বলছে তুমি ওয়েবসাইটের ইউআরএল দাও। ওকে ফাইন, আমি ইউআরএলটা দিলাম। দেন আমি একটু ওয়েবসাইট ওপেন করব, ওপেন ওয়েবসাইট। এবং আমাকে একটা পপ আপ এখানে অ্যালাউ করে দিব। যে পপ আপের কথা বলছে যদিও, আমি যেহেতু অ্যালাউ করে দিয়েছি, আমি আরো একবার একটু টেস্ট করি। এই যে অ্যালাউ হয়ে গেছে, ওপেন হয়েছে। এখন এটাকে আমাকে দেখাবে যে সব ঠিক আছে কিনা। এবং এটা যখন এখানে আসবে, আপনি দেখবেন এখানে টুলটাও এখানে চলে আসবে, একটা টুল এখানে চলে আসবে। আমরা একটু ওয়েট করি। তো অলরেডি আমাদের এইটা কিন্তু চলে এসেছে। এইখান থেকে আমরা হচ্ছে ইভেন্ট সেট করব। যেমন আমি আসলে যেটি এখন সেট করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে আমি এই যে নিউ বাটন দিলাম। মোর বাটন, আমরা যদি একটু নিচে আসি, এখানে বলছে যে কোন কোন বাটনটাকে আমি আসলে এই ইভেন্ট করতে চাচ্ছি। তো এখানে যে কোনো একটা বাটন আমি করতে পারি। তো ধরুন আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটু দেখি। এগুলো যেহেতু একটাতেও লিংক নেই, এই জন্য সে পাচ্ছে না। এখানে পাবে। যেমন এই যে অর্ডার নাও, এটা কিন্তু ব্লু হয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এটা জাস্ট হচ্ছে ক্লিক করি। তো আমরা বাটনটা একটু পরে ক্রিয়েট করি। আমরা যেহেতু এখানে আসলে কোনোটাই লিঙ্ক কাজ করছে না, যেহেতু আমাদের লিঙ্ক নাই, আমরা কোনোটাই লিঙ্ক দেইনি, কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন। তো এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ট্র্যাক এ ইউআরএল। আমরা যদি এইটা দেই, এখানে কিন্তু কোনো লিঙ্ক কিন্তু সে নিতে পারছে না, যেহেতু লিঙ্ক নেই, সবগুলো হ্যাশ লিঙ্ক। তো আমি এখানে, ও যেহেতু ট্র্যাক করে কোনো কিছু পাচ্ছে না, বাটন যদি থাকতো তাহলে লিঙ্ক সে পেত, যেহেতু পাচ্ছে না, তো আমি এখানে একটা ইভেন্ট ক্রিয়েট করে দিই। এটা কিন্তু সে পেয়েছে কোথা থেকে, ওই যে আমি লিংকে ক্লিক করলাম, সেটা কিন্তু হ্যাশ লিংক ছিল, এই হ্যাশ থাকার কারণে এটা চলে এসেছে। এবং আমি যদি, এটা কিন্তু ইকুয়াল, বাট আমি যদি ইউআরএল কন্টেন্ট দেই, তাহলে আমি এখানে লিখতে পারবো। আমাদের যে ইউআরএলটা আমরা এখানে সেট করেছিলাম, এখানে ওপেন করেছিলাম, সেটা ছিল এই যে এই কন্টেন্টটা। আমরা এটা একটু কপি করে নিই, স্ল্যাশ থেকে শুরু করে, এবং আমরা এইখানে এটাকে পেস্ট করব। এই জায়গাতে আমরা হ্যাশটা সরিয়ে দিয়ে এখানে এটা পেস্ট করে দিচ্ছি। ইউআরএলটা নিচ্ছে না, টেক্সট মাস্ট ম্যাচ এ পোরশন অফ দিস ইউআরএল। যাই হোক, এটা নিয়ে আপসেট হওয়ার কিছু নেই। এটা যেটা হয়েছে সেটা হচ্ছে, যেহেতু আমাদের লিঙ্ক নেই, সেহেতু সে একটা লিঙ্ক আমরা ক্লিক করেছিলাম আমরা ইভেন্ট দেওয়ার জন্য, তো সেটা হ্যাশ লিঙ্ক থাকার কারণে অটোমেটিক নিয়ে নিয়েছে। আপনারা লিঙ্ক করে দিবেন, তাহলে আর এই কষ্টটা লাগবে না। এখন জাস্ট আমি স্টেপটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যেহেতু আমার এই পুরো সাইটের ভিতরে আসলে কোনো লিঙ্ক নেই, ইনকেস আমি যদি আপনাদেরকে টেস্ট হিসেবে দেখাই, যেমন যদি আমি এই অর্ডার নাওতেও ক্লিক করি, যে অর্ডার নাওতেও ক্লিক করলাম, তাও কিন্তু সে এই জিনিসটা পাবে না, যেহেতু ওই লিঙ্কটা নেই। লিঙ্ক থাকলে সে অটোমেটিক এখানে ওই লিঙ্কটা নিয়ে নিত, যেটা আমি ক্লিক করে দিয়েছিলাম। আর ম্যানুয়ালি যদি আমি এখানে দিতে চাই, যেহেতু হ্যাশ লিঙ্ক, এখানে লিঙ্কটা অরিজিনাল না, সে নিতে পারছে না, যেহেতু এইটা কিন্তু আসলে এক্সটার্নাল লিঙ্ক থেকে আমি নিয়েছিলাম। পুরো এই ফ্রন্ট সাইডের ভিতরে এই জিনিসটা নেই। যাই হোক, তারপরে যদি আপনাদের কোনো সমস্যা থাকে আমি দেখাবো, সমস্যা নেই। আমরা এখান থেকে যেটা করব, আমি ইভেন্ট সিলেক্ট করব। তো ইভেন্ট এখানে যদি আমি সিলেক্ট করি, এখান থেকে একটা দিলাম। এখন এটাকে আমি আসলে কি ধরতে চাই, যেমন আমি যদি এটাকে চেক আউট পেজ ধরি, যে এটা কি ধরে নিলাম এই লিঙ্কে যে আসবে সেই চেক আউটের অন্তর্ভুক্ত হবে, তাহলে এখান থেকে দেখবেন এখানে আপনি সবই পাবেন। যেমন এই যে অ্যাড টু কার্ড লিঙ্ক দিবেন, নাকি চেক আউট দিবেন, নাকি কন্টাক্ট দিবেন, নাকি কি করবেন, এখানে সবই আছে। তো ধরুন আমি এটাকে
এটাকে আমরা এখানে উইশ লিস্ট আছে, পারচেজ আছে, অ্যাড টু কার্ট আছে, তারপর ইনিশিয়েটিভ চেকআউট। আমি ধরুন এটাকে ইনিশিয়েটিভ চেকআউট দিচ্ছি। তার মানে এই লিঙ্কে যদি কেউ যায় তাহলে পিক্সেল ধরে নেবে যে এ চেকআউটের জন্য ইনিশিয়েটিভ নিয়েছিল, মানে চেকআউট পেজ পর্যন্ত গিয়েছিল, এটা এখানে ধরে নেবে। এবং এখানে আরো দুটি অপশন আছে, একটা হচ্ছে চুজ ভ্যালু অন দ্য পেজ, একটা হচ্ছে ডোন্ট ইনক্লুড ভ্যালু। এখানে আমরা আসলে ভ্যালুর ক্ষেত্রে আমরা ভ্যালু এখানে না দিলেও চলবে। এই কারণে চলবে, যেমন আমি যদি এখানে দেই যে ভ্যালু $2 সাপোজ, তার মানে এইখানে গেলেই কিন্তু ফেসবুক আপনার পিক্সেল ধরে $2 কাটবে। এই জন্য আমি আপাতত ভ্যালু দিচ্ছি না। কারেন্সি ইউএসডি যেটা আছে ঠিক আছে, এটা হচ্ছে ইনক্লুড ভ্যালু। কারেন্সি যেটা আছে আমি এখান থেকে জাস্ট কন্টিনিউ দিব। আমি এখানে এটাও দিতে পারি, আমার কোনো ভ্যালু দরকার নেই। আপনি এই যে লার্ন মোডে ক্লিক করে আরো আরো জেনে নিতে পারবেন। এখানে বলাই আছে ইউজ প্রাইস এন্ড কারেন্সি ডাটা টু মেজিউর এন্ড ইমপ্রুভ ইউর রিটার্ন এন্ড স্পেন্ড। এটা আমাদের দরকার নেই, জাস্ট ইউএসডি রাখলাম, কারণ আমরা এখানে শুধুমাত্র পিক্সেলটা ধরতে যাচ্ছি এটা। তো আমি কনফার্ম করে দিলাম। এটা আমার একটা কিন্তু হলো। আমি যদি আরো নিতে চাই, ধরুন আরেকটা পেজ, এখানে ট্র্যাক ইউআরএল, এখানে একটা নিয়েছে বাট ইউ আর অলরেডি ট্র্যাকিং দি ইনিশিয়েটিভ চেকআউট ইভেন্ট পেজ। ওকে, আমি আরেকটা ইভেন্ট নিতে চাচ্ছি, ধরুন আরেকটা নিতে চাই, তাহলে আমি একটা নতুন নিউ বাটন ক্রিয়েট করব। ধরুন এখানে আমি আরেকটা নিতে চাই, ধরুন এই যে ফুল প্রাইস লিস্ট, ক্লিক করলাম এবং এখান থেকে আমি এখানে চলে আসলাম। দেন হচ্ছে আমি এখান থেকে ট্র্যাক করব, যেহেতু লিঙ্ক আসলে নেই, এটা একটা বড় প্রবলেম, যেহেতু লিঙ্ক নেই সেহেতু এটা হচ্ছে ধরতে পারবে না। তো তারপর আমি অ্যাড টু কার্ট লিঙ্কটা ধরি, যেহেতু লিঙ্ক নেই এবং অলরেডি একটা আমি আসলে ধরেছি, সো একটার বেশি নিতে পারবে না, এবং যেহেতু লিঙ্ক নেই এটাও একটা সমস্যা। আচ্ছা, একটা দেখালাম, এটাই মোটামুটি আমি শেষ করে দিচ্ছি। এখানে ফিনিশ স্টেপ দিলেই এটা শেষ হয়ে যাবে। আর আপনার যে ইভেন্ট গুলো আছে সেই ইভেন্ট গুলো এখানে আপনি দেখতে পারবেন। তো এই হচ্ছে এটা এগুলো কিন্তু আপনি ডিলিট করতে পারেন, অনেক কিছুই করতে পারেন, সেটা আপনি এখানে ই করবেন, সেট করবেন। তো আপাতত এটা অ্যাড করছি না, আমি এখান থেকে চলে আসছি। এখানে ধরুন আমি একটু টেস্ট করব, যেমন এটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে অলরেডি, এটাও কানেক্টেড হয়ে গেছে। এখন আমি যদি এখানে ডিসকানেক্ট করতে চাই ডিসকানেক্ট হবে। তো এখানে আমাদের আর কিছু করার নেই। এটা অবশ্য এই পেজ না, আমাদের যে পেজ হচ্ছে আমরা এখান থেকে করেছিলাম পিক্সেল সেটআপ। আচ্ছা, এটাই পিক্সেলের পেজ সেটআপ অপশন ছিল। ওকে, তো আমাদের এটা কিন্তু ওই যে কানেক্ট হওয়ার পরে সাথে সাথে এটা কানেক্ট হয়ে গেছে এবং এখানে বলাই আছে ইভেন্ট ইজ কানেক্ট, ইভেন্ট কানেক্ট হয়ে গেছে এবং আমরা এখানে শুধুমাত্র ক্যান্সেল দিয়ে বেরোয় আসছি। এখন এই জায়গাতে অর্থাৎ এই যে ডাটা কানেকশন, এখানে যে পিক্সেলের এখানে আমরা কিন্তু এই ওভারভিউটা পাবো। আপনি যদি এই আমি এই যে পিক্সেলে যদি আবার আসি, পিক্সেলে ক্লিক করি, তাহলে আমি এখানে এই সোর্সটা পাবো। এখান থেকে যদি আমি ওপেন ইভেন্টে ক্লিক করি, তাহলে এই অপশনটা আমি এখানে পাবো, যে কতজন ইউজার কিভাবে এসেছে সেটা কিন্তু আমি এখানে দেখতে পারবো। এটা আমি ফিনিশ স্টেপ দিয়ে বের হয়ে আসতে পারি, কাজ শেষ। এবং এখান থেকে যদি আমি আরো অ্যাড করতে চাই অ্যাড করতে পারবো। ডিটেলস যদি আপনি ডিলিট করতে চান ডিলিটও করতে পারবেন। আমি এটা ফিনিশ করে দিচ্ছি এবং আমি একটা রেটিং দিয়ে দিচ্ছি ইয়েস এবং সাবমিট, বা আপনি চাইলে স্কিপও দিতে পারেন। আমি যেটা ক্লিক করেছিলাম সেটা এটা ইভেন্টে আসবে এবং ইভেন্টে পিক্সেল গুলো এখানে জড়ো হবে। এবং একটা জিনিস দেখুন, অলরেডি আমাদের কিন্তু পিক্সেল পারফেক্ট ভাবে কাজ করছে। এবং এই জিনিসটা কিভাবে বুঝলাম যে পারফেক্ট ভাবে কাজ করছে, দেখুন এখানে স্ট্যাটাস অ্যাক্টিভেট, তার থেকেও বড় যে জিনিস হচ্ছে এখানে কিন্তু দেখাচ্ছে পেজ ভিউ কত এবং ইভেন্টে কত। এবং এখানে দুটো লিঙ্কই আছে, যেমন এখানে যদি দেখেন দুটো কালার দিয়ে দুটো লিঙ্ক প্রদর্শন করছে। নিচে যদি আসেন দেখবেন টোটাল পেজ ভিউতে পিক্সেলে ডাটা সোর্স পিক্সেল নিয়েছে এবং অ্যাক্টিভেট হয়েছে এই মাত্র 8 মিনিট আগে। সেখানে অলরেডি 10 জন মানে ইভেন্ট ইউজ করেছে এবং এটা হচ্ছে নর্মাল পেজ ভিউ, এটা হচ্ছে মানে আমাদের ইভেন্ট। আর ইনিশিয়াল চেকআউট এখন পর্যন্ত কেউ যায়নি, সেটা এটাও অ্যাক্টিভেট, ওয়েটিং ফর দ্য নেক্সট ইভেন্ট, এটাও হবে। এভাবে আপনারা হচ্ছে খুব সহজে এই পিক্সেল এখানে সেট আপ করতে পারবেন। আমরা পরবর্তীতে এই পিক্সেলকে কিভাবে নিয়ে আসতে হবে সে বিষয়গুলো আমরা শিখবো। তো একটু হয়তো আপনার কাছে জটিল লেগেছে, যেহেতু আমার এই ওয়ার্ডপ্রেস সাইটটা রেডি না, সেই কারণে আমি ওই হোম পেজের পিক্সেলটা ভালোভাবে দেখাতে পেরেছি, অর্থাৎ যেটা বেস পিক্সেল। কিন্তু ইভেন্ট পিক্সেলটা হয়তো আপনাদের কাছে একটু এলোমেলো লাগতে পারে।
তো আপসেট হওয়ার কিছু নাই, যদি হেল্প লাগে সেক্ষেত্রে আমাদের সাপোর্ট সেন্টার আছে, সেখান থেকে আপনারা সাপোর্ট নিয়ে নেবেন। আমরা প্র্যাকটিক্যালি এই বিষয়গুলো দেখাবো, কোনো সমস্যা হবে না। আর প্রথম অবস্থায় একটু নিজেরা আহ, এই ভিডিওটা আবার শুরু থেকে দেখবেন, কোনো সমস্যা হবে না, এবং যদি হয়ও তাহলে আমাদের সাপোর্ট আছে, সেক্ষেত্রে আমরা 100% আপনাদেরকে সাপোর্ট দিব। তো আশা করি পিক্সেল কিভাবে সেট আপ করতে হয় সে বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন।